দয়াল নবী নিদান কালে দয়াল নবী জালে আমরা ছিলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাগলা যাহার প্রেমে মজিয়াছেন বাজার তাড়াতাড়ি কোরআন শরীফ বাইন্দা গিলা কইরা মুসাফির মারওয়ান আলীরে বন্ধ করতেছি। এই কোরআন শরীফ জঙ্গে সিপিনের যুদ্ধের মধ্যে জৈতুনের কাঠ আছে, বড় কাঠ শরীরের মতো লম্বা। কোরআন শরীফ গিলা করে বাইন্দা চুইলা আর হজরত আলীরে কোরআন দেখাইলে তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করবো, তলোয়ার বন্ধ করে চুপ কইরা সোলা নামা করবো, চুক্তি করবো, বুঝলেন, সন্ধি করবো, সন্ধি। মুসা ইবনে মারওয়ান কয়, হুজুর চিন্তা করেন না, আমরা অ্যারেস্ট করতে পারতো না, আমি কোরআন দেখাইলে তাই যুদ্ধবদ্ধ করবো আর এর নয় সন্ধি করে দামো যে আমরা যা করছি আর করতাম না, মাপ দিলেন, আমি গভর্নর হইতাম যদি নামে তাকে এই সন্ধি করে লেগো কোথায় যা করা। কোরআন শরীফ উড়ায় দেখাচ্ছে, কোরআন দেখা মাত্র, কোরআনের দোহাই দেওয়া মাত্র ঈশ্বর যত ওনার সেনাবাহিনী ছিলেন এটার মধ্যে 1100 আর্মি, সঙ্গে সঙ্গে তলোয়ার, খোলা তলোয়ার হাতের মধ্যে আসছিল, তলোয়ার নিয়ে চামড়ার কভারের ভিতরে বইরা কোমর বান্ধা লাইছে, কোরআন দেখছি আর যুদ্ধ করব না, বুঝলেন, যুদ্ধ করব না। যখন তলোয়ার বন্ধ করে গেছে যুদ্ধ করবে না, সন্ধিও হইল না, আইলাম হক প্রকাশে লাগে। তখন আমার সিপাহীরা করলো কি, মুজাহিদেরা, এই মেয়ারা তোমরা গেলি গেলি তলোয়ার কভারিং করছ, যুদ্ধ করতে না, না কেমনি করো, ওই যে কোরআন, ওই যে কোরআন, আরে রাহ তো কোরআন আমি দেখাবো। একটা মিনিটের মধ্যে মৌলা আলী শেরে খুদা কোরআন শরীফের ভিতরে ঢুকিয়া প্রথম সে বারাত থেকে না 30 পারা পর্যন্ত সারা কোরআন উনি নজর করে দেখেন। দেখে আমার আল্লাহ কি হুকুম করে, কোরআনে দেখতেছে আল্লাহ হুকুম করে কি, কুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া আনতুম তাতলুনাল কিতাব। শেরে খোদা একটা মিনিটের পরে তলোয়ার খোল, আমার খোদা কয় কি কইতাছে, শেরে খোদার রাজত্ব হইল হক আর মাফিয়ার রাজত্ব হইল না হক। এই না হক দিকা কোরআনকে ব্যবহার করিও না, কোরআন ব্যবহার যদি না হকে করো তো কোরআন না হকের মধ্যে গণ্য হয়ে যায়। এর জন্য কোরআন বলতেছে সত্য জেহাদ করো, যদি জেহাদ লাগে যাও, হক যদি খাবিয়ে জায়গা তো বাতিলটা আমনে আমনেও পরাজিত হয়ে যায়। তুজাহিদু বিল্লাহি, জাহাদ করো, হুকুম দিলাম। কিন্তু 1100 সিপাহী তলোয়ার বইয়া লাইছি আর খুলতাম না, কোরআন দেখছি, কোরআন মানি, আলী মানি না। এই মেয়েরা খৈতান বয়ান করতেছি, কারবালা দেখুন বা তো কারবালাকে সবাই বয়ান করতে পারবো, কারণ আমরা হইলাম সরকারি আর্মি, সেন কারাদা নাপি, কারাক্রান্তি করে নাপি বাধা। এর লিগে কই আমরা কথা বলতে গেলে সময় লাগতো না, আরো বেনাবেলা না দিও, হ্যাঁ আনালে খেতা বলে চলে গেল কইতা কইতা আমি কইতে তখন খালি আর সিলাই, আর তোমরা খালি ঘুমায় ঘুমায় ঘুমবা, এক কামে দুই কাম হইতো না, ঘুম হইল ওয়াজ হইল, এই যাক আর ব্যক্তিগত কষ্ট চলা সাইডালাইছে আজকে সারাটা কই এখানে উন্নয়ন যাইব, কোমরে টুনটুনি বলে বেলা কাজ করবা কেমন না খেতে গিয়া, হ্যাঁ সারা যুদ্ধ কার হুকুম, আলী হক, আল্লাহর হুকুমে, নবীজির হুকুমে, আর বা খোলাফায়ে রাশিদিন হক নেই 4th নম্বরে গিয়া চালাও যুদ্ধ।
আমার কোরআন বলতেছে, আমার আল্লাহ বলতেছে চালাও। হযরত মাবিয়া না হোক বাতিল বাতিল কখনের ভিতরে চলো, পরাজয় হয়ে যাবে। কানা যাও কা যুদ্ধ তলোয়ার করলো, চললো, কিন্তু 1100 সিপাহী যে আছি, এই সিপাহী বলি আর তলোয়ার খুললো না। আমরা কোরআন মানি, আলী মানি না। আমার নাম আলে গাড়ির থাকতারবো, টপ কইরা তলোয়ার লইয়া কোমর বান্ধা। তো হযরত আলীর কাফেলা থেকে বাইরিয়া হযরত মাবিয়ার কাফেলা কবিলে কোরআদের সাথে মিলা গেছে গা। মিলা যাওয়া মাত্র সব সায়া রইল, তারা জায়গা কতজন? 1100। আরে আহাদা আশারা আনফারান খুরজা মিন আলী ইবনে আবি তালিব খলিফাতুল মুসলিমিন। দেখি বেটা, আমি নিজে থেকে দলিল না পড়লে কি দোষ আছে? সঙ্গে সঙ্গে 1100 চলে গেছে। মাহবুবের হুকুম যে হযরত আলীর সঙ্গে সঙ্গে ফতোয়া দিলেন, তোমার ইমান চলে গেছে রে, ইমান থেকে খারিজ হয়ে গেছ। এইখান থেকে খারিজি কইতান লাগাইছে কে থেকে? ইসলাম থেকে না, কে থেকে? ইমান থেকে খারিজ হয়েছে। হযরত আলী তো নবীর নির্ধারিত, আল্লাহর নির্ধারিত খলিফাতুল মুসলিমিন। উনারে যখন মানলো না, উনারে বিনাই করলো, উনারে সাইরা চলে গেল, ফতোয়া বইরে গেল, ইমান থেকে খারিজ। বনি কুরাইশের সাথে গা মিল্লা মাবিয়ার দলের লোকে মিলে গেছে গা গা ক নাহনু মাকুম, আমরা সবাই আপনার সাথে আছি। এর লেগে ইলারে বাদ দিয়া আপনার সাথে আই বসে, আপনার দল আমরা। অহন্দের নাকি কারবার চলছে। হ্যাঁ, কতবার আসছিলাম এই দেশ, বিকেলে জায়গা এই দেশ, দুনিয়ার রাজনীতি করে না, জীবন ভরা আওয়ামী লীগ করতেছে, পট্ট থেকে আমি বিএনপি। আবার জীবন ভরা বিএনপি করতেছে, কইরা পট্ট আমি তো আওয়ামী লীগ, বুঝিনি। আর বলে না না আমি তো জাতীয় পার্টি, যাবা লাভ, আমি যাবা মানে বন্ধু ফালাই দিয়ে রূপে টাফা জীবন ভরা জাফা করে, কখন তো আমি জাফাত নাই, আমি বিএনপি। দেখছে এই লোক কারবার, ইহানতে গেল হ্যাঁতে গেল, এইগুলি দাগি হয়ে জায়গা, কিও দাগি হয়ে জায়গা। একখান টাকা লড়লে এখানে ইমান নষ্ট না। আর ভাত তো আল্লাহ খাওয়াইব বেটা, আমি খাবো তুমি কেড়ে জোয়ার দেখলে আপনাদের করে ভাড়া বলে তো আমি নাই। আর ভাড়া বলে তুই যাবো এটাও না, যে হানো ভাড়া বলে এনে তো জোয়ার আইব, আইতো না না ভাড়া দেখলে আমি তো নাই। ও আমি জোয়ারও দেখা ভেড়া যেটা যে এই দশা বর্তমানে রাজত্বে মনটা বেজার হইতেছে। আমি মিথ্যা বলি না, সত্য। আমি তো আপনার লগে ভালো হয়েছে, মজা হয়েছে, কত অপাইছ খারিজি কে থেকে খারি ইমান থেকে। এই মতা করি আর নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন। কিছুদিন চললো, সন্ধি হইল, পরাজয় হইল মৌলা আলী শেরি গোদার হাতে। পরাজয় হইয়া সন্ধি করা হয়েছে, গোজান বাতায় আমার বিনাশ আগে গেল, কমান্ডার ইন চিফ হয়ে গিয়া সালাম ঘুরে খারাইল, আয় আসসালামু আলাইকা ইয়া খলিফাতুল মুসলিমিন মুমিনিন। ওগো শেরে খোদা, আমরা আইছি, আমরা পরাজয় আপনার কাছে সন্ধির জন্য আছি, আমরা বাসান মাফ করলেন। তখন আল্লাহর হুকুমে মৌলা আলী শেরে খোদা যা সব মাফ। সন্ধি কি হইল? যা করছিলাম আর জীবনে আর খলিফার দাবি করতাম না, যতদিন আপনি আছে বুঝুন, আপনি ওই হক, আমরা দাবিটা না হক। তখন মাফ করে দিলেন, যা যা তুই গভর্নর থাক, তোরে গভর্নর থেকে আমি বাদ দিতাম না।
কতজন সুপারিশ করছে মৌলা আলী শেরে কোথায় বাদ দিন গভর্নর থেকে, কেড়ে আমাদের ভোট দিচ্ছে না। আর দূরও আমি আওলাদের রসুল, আমি বনি হাসিমি, আমার দয়াল হাসিমি, আমিও হাসিমি, আমি দয়ালের গোলাম। আমি বাদ দিলে রুজির রূপে হাত মারতাম না। চাকরিতে বঞ্চিত করলে এটা রুজির থেকে বঞ্চিত করা হইল না, না রিজিক কায়রা নিতাম না। আমার ভোটটা দেখতো গভর্নর সেই থাকবে। এ রাইহান দেওয়ানে গিয়া খলিফার পদখান পাইছে, পাইলে হজরত মাবিয়া নিজে দাঁড়াইছে না। আর একবার সচিব যাচ্ছে মুসা ইবনে মারওয়ানের কথা বুঝলেন, সন্ধি কই আয়া বলছে। মৌলা আলী শেরে গোদা কুফার মধ্যে আছে, কুফার গভর্নর নোমান ইবনে বশির, আমার নবীর সাহাবী নূর নবীর তার চোখে শেষ মর্তবা দেখছে। হযরত হানি এবং হযরত হুর ইবনে আব্দুল্লাহ কমান্ডার ইন চিফ ছিল, আমার নূর নবীর চরণে ছিল। এরপরে মৌলা আলী শেরে গোদারে ভাই আনন্দ উল্লাসিত। কিছুদিন চলার পরে এখান থেকে বেশ লাগিয়া বইছি কি বে ওগুলো যাই না সাইরা এই খারিজি কাফেলা কেন মিল হয়ে গিয়া আবার পরামর্শ একটা শুরু করছে মুসা ইবনে মারওয়ান। কজা তোরা খাইয়াছিস না বলে আমরা লোকে তো বলে কলা কর সন্ধি করো, কলের কাম বলে করতাম না, কলে বলে বুঝালাম কেমনি করো। হযরত আলীর সামনে কোনো বেড়ার ক্ষমতা নাই, যাও নেই কোনো রাজা বা কোনো ফলনের ক্ষমতা নাই আল্লাহর বাঘের সামনে যাইতে। তো বাঘরে হুতাইলে কৌশলে হুতান লাগবে কেমনি, এক কাম কর আত্মঘাতী হামলা করিয়া। এ খারিজি থেকে পরামর্শ হইতেছে আত্মঘাতী হামলা করলে কেমনি করবি না, আপনি করেন পথ। আব্দুর রহমান ইবনে মুলজিম, মুলজিমের ছেলে হইল আব্দুর রহমান, কোরআনে হাফিজ, দাঁড়িয়ে এত বড় পাগড়ি মাথা, মসজিদে ইমামতি করে, হালিম, মানুষের কোরআন পড়া। এই বেড়ারে সল্লা দিছে তুমি এক কাম করো, হযরত আলী গভীর রাত্রে রোজার মাস মসজিদে একলা একলা আইয়া তাহাজ্জুদ পড়ে, ওনারে কতল না করলে, ওনারে দুনিয়ার থেকে বিদায় না করলে এ রাজত্ব আমরা লাগি মিলত না। দেখছেন এ রাজত্বটা দুনিয়ার না বড়কালে দেখছেন নি লোকটা কোন জায়গায়। এক কাম করো, ওনারে দুনিয়া থেকে বিদায় করে দাও। কেমনে বিদায় করুন যাইব? হাবিব সাহ আব্দুর রহমান ইবনে মুলজিম, হাবিব সাহরে চলা দাও, এই বাড়িটা এই জায়গাটা সবটা তোমার দেওয়া হইব। হ্যাঁ, তোমার বিয়ার খরচ যা লাগে সব আমরা দিব। কি করছো? 1 মাস পর্যন্ত একটা তলোয়ার বিশ্বের পানির মধ্যে ভিজায় রাখছে। ভিজাই লোকেরা তলোয়ার মাত্র না কোলারি কুবড়া দিলে জখম হইব, কে জখম হয়ে বাচ্চা যাইব গা, ওষুধ মষুধ খাইয়া বেন্ডিস করে বাচ্চা যাইব গা, তো আরো বিপদ পড়ব, সব দান্ডে মেরে দেব। এর লিগে তলোয়ারটা এক কুবে মরতো না, তো তলোয়ারটা বিষ মাখা করবে, যেখানে কূপ দিবা সারা শরীর বিষে ধরে লাইব, বিষের কারণে মারা যাইব। কুদুর খানিক জখম করতে হবে চলে। দেখেন কৌশল, বিষ মাখা তলোয়ার নিয়ে রমজানের 20 তারিখ 21 রায় মৌলা আলী শেরে খোদা নিজে তো নামাজ পড়া, এখন আজানের আগে আয়সা বলছে সেহরি খায়া। আয়সা তখন তিনি আগে নফল পড়েন তাহাজ্জুদ, মেহরাবের সামনে আব্দুর রহমান ইবনে মুলজিম তলোয়ার লইয়া মেহরাবের সামনে খাজুরের পাতার শাড়ি দিয়া নিজেরে বইয়া, দাড়ি মারি মুখ সুখ দেখলেন না, অন্যদিকে মুখ বইলা অনেকে বই দেয়, চেহারাটা দেখা না করে কই জানো কোথায় আছি ওয়ার্ডে